হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। এটা ছিল আমার একটা ট্যুরের ভিডিও। আমি টাঙ্গাইল থেকে নাটোরে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আর পুরো ব্লগে থাকছে আমি কিভাবে গেলাম, কি গাড়িতে গেলাম, কি নিয়ে গেলাম এবং যাওয়ার পরে কি হলো সবই আপনাদের দেখাবো। প্লিজ আপনারা ধৈর্য করে ভিডিওটা দেখবেন। আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছিলাম। এটা ছিল আমাদের টাঙ্গাইলের ছয়ানি পুকুর পাড়। রিক্সা নিয়ে আমার মা আসতেছে গ্রামের বাসা থেকে। আমার মাকে রিসিভ করে দেন আমি আমার বোনের বাসার উদ্দেশ্যে মানে নাটোরের উদ্দেশ্যে রওনা হব। আমি আমার মাকে রিসিভ করে দেন টাঙ্গাইলের পাঁচানি মিষ্টি পট্টিতে গিয়েছিলাম। বোনের বাড়িতে যাচ্ছি, সো মিষ্টি তো নিতেই হবে। টাঙ্গাইলের মিষ্টি তো দেশ সেরা বিখ্যাত, টাঙ্গাইলের চমচম, ওটাই আমরা আজকে নিয়ে যাব। আমরা পোড়াবাড়ি চমচমে মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়েছিলাম। এখানে মিষ্টি 300 টাকা কেজি। আর জয়কালীর মিষ্টিও ভালো, বাট আমরা এখান থেকে নিয়েছিলাম 300 টাকা কেজি। এই তো আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম। এদিকে আমি মিষ্টি অর্ডার করে দাঁড়িয়েছিলাম, মিষ্টি প্যাক করে দেওয়া আমাকে। মিষ্টি নিয়ে দেন আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে। দেন ওখান থেকে আমরা আশিকপুর বাইপাস যাবো। আর আশিকপুর বাইপাস থেকে আমরা বাসে উঠবো। দেন নাটোরের উদ্দেশ্যে রওনা হব। এই যে আমাকে মিষ্টি প্যাকেট করে দেওয়া হলো। আমরা আশিকপুর বাইপাস চলে আসছি। আশিকপুর বাইপাস এখন আমরা বাসে উঠবো। বাসের জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছিল, আমার 3টা ব্যাগ, মায়ের 3টা ব্যাগ, সব মিলিয়ে মিষ্টি সব মিলিয়ে অনেকগুলো ব্যাগ হয়েছিল। এর জন্য আমাদের একটু কষ্ট হবে যেতে। তারপর যেতে হবে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দেন রওনা হতে হবে। এই আমার মা আর এই আমি। আমার মা সবসময় একটু পর্দা টর্দা করে চলাফেরা করে। আমরা বাসে উঠে পড়েছি। বাসে উঠে দেন আমরা চলে আসছি যমুনা সেতুর পূর্ব প্রান্তে। এখানে আমাদের বাসটা তাদের টোল পরিশোধ করে দেন আমরা সেতুতে উঠে পড়বো। আমরা সোজা টাঙ্গাইল থেকে নাটোরের বনপাড়াতে এসে নামি। সেখান থেকে একটা ব্যান নিয়ে আমরা যাব রাজাপুরের উদ্দেশ্যে। আর ব্যান থেকে নেমে দেন বাসে উঠতে হবে রাজাপুর যেতে হলে। এই যে আমরা এখন রাজাপুর যাব। বনপাড়া নেমে দেন ব্যানে উঠে দেন আরেকটা বাসে উঠি, তারপর রাজাপুর চলে আসি। আর রাস্তায় আস্তে আস্তে আমি একটু খেয়াল করতেছিলাম এখানকার মানুষ যে একটু খোলা ব্যানের মধ্যে চলাফেরা করে। এই জিনিসটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো। সব জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের গাড়ি চলে। এরপর বাস থেকে নেমে এখন আমরা অটোতে চড়ে একদম আমার বোনের বাসার সামনে গিয়ে নামবো। আমার যে গ্রামের মধ্যে দিয়ে যেতে, যদিও গ্রামে বড় হওয়া, গ্রামে বেড়ে ওঠা সব কিছু, তো পুরো গ্রামটা আমাকে কাছে টানে। গ্রামটা অনেক ভালো লাগে। আমি খুবই উপভোগ করতেছিলাম পুরো জার্নিটা। এই তো পুরো জার্নিটা আপনাদের সাথে। এই তো একদম পৌঁছেই গিয়েছি। আমার ভাগ্যিনা আমাদের জন্য ও রাস্তায় ওয়েট করতেছিল। একটু বাড়ি থেকে গিয়ে ও দাঁড়িয়েছিল। আমাদের দেখে সে খুবই এক্সাইটেড, খুবই খুশি, খুবই আনন্দিত। তোমার কি শান্তরপুলা? ও শান্তরপুলা। আসো আসো। নাম জানি কি? জুনাইদ। না এইবারই না, এইবারই না। এদিকে আমাদের রিসিভ করার জন্য আমার বোন গেটের সামনে দাঁড়িয়েছিল। এই আমার বোনের ঘর।
যদিও টিনের ঘর, তারপর ও নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, একটু পরিষ্কার করে একটু টুকিটাকি ফুল টুল লাগিয়ে একটু ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে। বাইরে থেকে টিনের হলে ভেতরে ঢুকলে বোঝার উপায় নেই যে এটা হচ্ছে টিনের ঘর। খুবই সুন্দর করে পরিপাটি করে গোছানো ঘরটা। এরপর আমার বোন আমাদেরকে খেতে দিয়েছিল, ও হচ্ছে একটু শাক ভাজি করেছিল, শাক ভাজিটা অনেক মজা হয়েছিল, পেট পুড়ে খেয়েছি। আর দেশি মুরগি হচ্ছে রান্না করেছিল, মুরগি রান্নাটা অনেক মজা হয়েছিল, আমি খুবই আত্মতৃপ্তির সাথে খেয়েছিলাম। এই হচ্ছে আমার বোনের রান্নাঘর। রান্নাঘরটা হচ্ছে সাজানো গোছানো, টিনের ঘর হলেও এখানে বেসিং সহ গ্যাস সব কিছুই ছিল, একটু পরিপাটি। কি বলবো, আমার বোনের সম্পূর্ণ সংসারটা একদম পরিপাটি। গ্রামের মধ্যে হলেও টিনের ঘর হলেও একটু শহরের মতো করে পরিপাটি করে গোছানো, সেটা ভালো লাগার মতোই। এরপর আমি খাচ্ছিলাম। মাম ভাই খাইছে কি হাঁস, রাজা হাঁস নাকি রে? বুঝতেছে না কিছু। রাজহাঁস আগে গল্প শুনতাম বোনের বাড়ি গেলে বোন হচ্ছে মোরগ জবাই করে খাওয়াবে, রান খাওয়াবে, তাই আজকে সত্যি হলো যে রান খাচ্ছি।